প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন 2 ঢাকা 1216 বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এখানে আপনার দুইটি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ করা হয়েছে। সো এখানে আপনার নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 3 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে 19 ভাদ্র 1432 বঙ্গাব্দে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা, শিক্ষাগত যোগ্যতাগত এবং আবেদনের লাস্ট ডেট কবে, সব বিস্তারিত জানতে পারবেন। সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তারা আমাদের ভিডিওটি নতুন দেখতে পাচ্ছেন বা নতুন দেখছেন তাদেরকে একটি অনুরোধ রইল, অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। সো এখানে আপনার দুইটি ক্যাটাগরিতে অসংখ্য লোক জনবল নিয়োগ করা হচ্ছে। সো আমরা ক্যাটাগরি দুইটি এখন নিচে দেখে নেই। এখানে দুইটি জব ক্যাটাগরিতে মোট আপনার 470টি বিশাল একটি নিয়োগ প্রকাশ পেয়েছে। সো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধনিক, এটা আপনার 224টি পদ সংখ্যা জনবল নিয়োগ করা হবে। আপনার এটা বেতন হবে আপনার 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে, এবং বয়স সর্বনিম্ন আপনার 18 থেকে সর্বোচ্চ 32। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS অফিসের কাজ দক্ষতা থাকতে হবে। এছাড়াও মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 2 নম্বরে দেওয়া হচ্ছে হিসাব সহকারী, এটাতে আপনার পদ সংখ্যা নেওয়া হবে 246টি পদ, বিশাল একটি পদ। এটার আপনার বেতন হবে 9,300 থেকে 22,490 টাকায় 16তম গ্রেডে। এটা বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনার HSC পাস করলে এটা আবেদন করা যাবে। কম্পিউটারে MS অফিসের কাজ বা করিবার দক্ষতা থাকতে হবে। সো আপনার আবেদন কীভাবে করতে হবে এগুলো একটু আমরা দেখে নিই। সো এটা দেখতে পাচ্ছেন আমরা দুইটি ক্যাটাগরিতে মোট আপনার 470টি বিশাল একটি নিয়োগ করা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধনিক এবং হিসাবরক্ষক সহকারী। সো আপনার এগুলো আপনি HSC আবেদন করলে আপনার আবেদনটি করতে পারবেন। তারপর দেওয়া আছে 1 নম্বরে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক নম্বর দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনে অর্থাৎ আপনার এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ঢুকিয়ে আপনার আবেদনটি করতে হবে। সো আবেদন লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকিয়ে আপনি আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে আবেদনের সময়সূচি। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা হইতে 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায় পর্যন্ত, অর্থাৎ আপনার আবেদন চলবে 20 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন, অর্থাৎ আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফিটা জমা দিয়ে দিবেন। এবং খ নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। সো এইগুলো আপনি একটু ভালোভাবে দেখে নেবেন, ছবি এবং কি স্বাক্ষরের সাইজগুলো আপনার কীভাবে দিতে হবে এগুলো একটু ভালোভাবে আপনারা সম্পূর্ণ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এরপর ঘ নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পূর্ববর্তী সকল কার্যক্রম ব্যাহত হবে, সেহেতু সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই বাছাই করে ভালোভাবে তারপর সাবমিট করবেন। এরপর ঘ নম্বর দেওয়া হচ্ছে প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি পেন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবে এবং পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে, অর্থাৎ আপনি আবেদন করার পর এক সেট আপনার 1 কপি প্রিন্ট করে রেখে দিবেন। তারপর পরীক্ষায় আবেদন করতে কত টাকা খরচ হবে এগুলো একটু আমরা দেখে নিই। তারপর দেওয়া হচ্ছে আপনার যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত চোখে উভয়
পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক 4 রিচার্জ 12 টাকা সহ আপনার 112 টাকা অনধিক 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। অর্থাৎ আপনার 1 থেকে 2 নং এই দুইটি আবেদন করার জন্য আপনার 100 টাকা এবং 4 রিচার্জ 12 টাকা সহ আপনার 112 টাকা জমা দিতে হবে। তবে অনগ্রহ প্রার্থীদের, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে সকল পদের আবেদন ফি আপনার 50 টাকা এবং টেলিটক 4 রিচার্জ 6 টাকা সহ আপনার 56 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। অর্থাৎ যারা ক্ষুদ্র গোষ্ঠী আছেন, প্রতিবন্ধী আছেন এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আছে তাদের জন্য আপনার আবেদন ফি 50 টাকা এবং 4 রিচার্জ 6 টাকা সহ আপনার 56 টাকা 72 ঘন্টা জমা দিতে হবে। এছাড়া এখানে বিশেষভাবে উল্লেখ করেছে যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন গৃহীত হবে না। সো আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরে যেভাবে হোক আপনার পরীক্ষার ফিটা জমা দিয়ে দিবেন, এছাড়া আপনার আবেদন গৃহীত হবে না। সো আপনার টাকাটা কীভাবে পাঠাবেন এগুলো একটু আমরা দেখে নেই। এখানে আপনার যাদের টেলিটক সিম আছে তারা আপনার মোবাইল নাম্বারে আপনার এই যে 112 টাকা আপনার রিচার্জ করে রেখে দিবেন। তারপর আপনার যে প্রথম SMS এবং দ্বিতীয় SMS যেভাবে দেওয়া আছে এভাবে আপনারা যে এক্সাম্পল দেখে আপনারা নিজেরা টাকাটা প্রিন্ট করতে পারবেন। এছাড়াও যদি নিজেরা না পারেন তাহলে যে কোনো কম্পিউটার দোকানে বা যেখানে আবেদন করবেন তারাই আপনার চার্জটা আপনার দিয়ে দিবে। সো আপনার এগুলো বিস্তারিত তো বুঝতে পারছেন। সো আপনার এখন পরবর্তী পৃষ্ঠার দিকে আর কী দেওয়া আছে আবেদন সংক্রান্ত। তারপর আপনার 2 নাম্বার দেওয়া হচ্ছে আপনার অসত্য, ভুল তথ্য সংবলিত, ত্রুটিপূর্ণ এগুলো যে কোনো আপনার মিথ্যা প্রচারণা দিয়ে আপনি আবেদন করলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে এবং যে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবেন। সো আপনার কোনোভাবে অসত্য এবং কি টাকা দিয়ে কারোর কাছে গিয়ে আপনার চাকরি পেতে যাবেন না। সো আপনার নিজ চেষ্টায় চাকরি করার চেষ্টা করবেন। এরপর 3 নাম্বার দেওয়া হচ্ছে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নলিখিত কাগজপত্র অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন 2 এবং ঢাকা 1216 ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যারা মৌখিক পরীক্ষার সময় আপনার এই কাগজপত্রগুলো প্রদর্শন করতে হবে। সো আপনি কী কাগজপত্রগুলো লাগবে এগুলো একটু দেখে নিই। প্রথমেই ক নাম্বারে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যদি থাকে এক সনদ প্রত্যয়নপত্র সত্যায়িত কপি। খ নাম্বারে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র আপনার যে কোনো একটি। এরপর ঘ নাম্বারে দেওয়া হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গন সন্তানদের মুক্তিযুদ্ধ সনদপত্রের সত্যায়িত কপি। ঘ নাম্বার দেওয়া হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রদত্ত সনদপত্র। নাম্বার দেওয়া হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র গোষ্ঠী পরিচালিত বিষয়ক সনদপত্র। 6 নম্বর দেওয়া হচ্ছে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত কপি। 6 নম্বর লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ আপনার এখানে ক থেকে 6 পর্যন্ত যে কাগজপত্রগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন মৌখিক পরীক্ষার সময়। এছাড়া এখানে নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে আবেদন সংক্রান্ত, এগুলো একটু আপনারা দেখে নেবেন। যেমন 4 নাম্বার দেওয়া হচ্ছে যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন একজন, তবে তা আলাদা ফি জমা দিতে হবে। তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনারা দুটি আবেদনে আবেদন করতে পারবেন, কিন্তু আপনারা একই দিনে দুটো পরীক্ষা অংশগ্রহণ হয় তাহলে আপনি যে কোনো একটিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এরপর 5 নাম্বার 6 নাম্বার 7 এগুলো আরও অনেকগুলো তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা নিজে একটু ভালোভাবে দেখে নেবেন। সো আমরা স্ক্রল করে আরেকটু নিচে চলে যাই। সো এটাই আপনার আবেদনের শেষ পৃষ্ঠা। আপনার সম্পূর্ণ আবেদনটি ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। আবারও বলে দিচ্ছি আপনার আবেদনটি শুরু হবে আপনার 20 সেপ্টেম্বর থেকে আপনার আবেদনের শেষ তারিখ আপনার 12 অক্টোবর পর্যন্ত। সো আপনার এই সময়ের ভিতরে সকলে আবেদন করার চেষ্টা করবেন। আর আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।